তোমরা দেখতে পাচ্ছ আজকে যে মোটর ব্লকটি, এটা রাস্তার মাথা যে আছে, যেটা কমলাসগর রাস্তাটা গিয়েছে, সেদিক থেকে আজকে ব্লকটি স্টার্ট করছি। তোমরা সঙ্গে থাকবে। আজকে এই জায়গাটা দিয়ে তোমাদের যে রাস্তা সাইড সিনগুলি আছে এবং কমলাসগর মায়ের মন্দির পর্যন্ত যে দৃশ্যটা আছে, সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সঙ্গে থাকবে। আর এদিক দিয়ে যাওয়ার পথে যে রাস্তার যে দৃশ্যটুকু আছে সেটুকু তোমাদের দেখতে পারবে, অর্থাৎ সেই যে দৃশ্যগুলি আছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রাস্তার মাথা যে মোড়টা আছে, যেদিক থেকে আমরা মধুপুর, কোনাবন বা কোয়েডা বা এরকম যে জায়গাগুলি আছে সেদিকে যাওয়ার গাড়ি আমরা পেয়ে যাই। সেই জায়গাটা ক্রস করে যে রামকৃষ্ণ স্কুলটা আছে, স্কুলটা পেরিয়ে এই রাস্তা ধরে যাচ্ছি। এখানকার যে রাস্তার দৃশ্যগুলি অনেক দিন আগে এসেছিলাম, তখন মোটামুটি ছিল, বেশি একটা ভালো ছিল না। আজকে অনেক দিন পর আসলাম, এখন দেখব এবং তোমাদেরকেও দেখাবো সেই রাস্তাঘাটের যে দৃশ্যটুকু আছে সেগুলি কী অবস্থায় আছে। বা আজকে থেকে তো কসবা মন্দিরে যে মেলা শুরু হচ্ছে, আজকে 1 তারিখ 2 তারিখ দুদিন মেলা হবে। সেই মেলার দৃশ্যটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর আগে যে রাস্তার দৃশ্যটা আছে এবং সাইড সিনগুলি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবে। এখন দেখতে পাচ্ছ এই যে রাস্তার মাথা যে বিএসএফ ক্যাম্প, সম্ভবত বিএসএফ ক্যাম্পই মনে হয়, একটু দেখে বলতে হবে। না, ভুল বললাম, বিএসএফ না, টিএসআর ক্যাম্প। এটা যে টিএসআর ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের যে রাস্তাটা সেটা এখন অতিক্রম করছি। এখানকার যে সুন্দর দৃশ্যগুলি, অর্থাৎ খুব সুন্দর করে রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রাখা হয়েছে, সাজিয়ে তুলে রাখা হয়েছে গাছের মাধ্যমে। খুব পরিচর্যা করা হয় গাছগুলিকে। তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা, রাস্তাঘাটগুলি কত সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর, তোমরা সঙ্গে থাকবে। আর এখানকার যে রাইডিং এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিন্তু টিএসআরের যে 1st ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা হেডকোয়ার্টার। তোমাদের যে বললাম প্রথমে, যেতে যেতে তোমাদের এই রাস্তার যে বিভিন্ন দৃশ্যটুকু আছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকবে, আশা করি ভালো লাগবে। যে দেখতে পাচ্ছ যে টিএসআর ক্যাম্প আছে সামনের জায়গাটা, আজকে কিন্তু প্রথম মেলা শুরু হয়েছে আজকে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024। এই তারিখে কিন্তু আজকে প্রথম কসবেশ্বরী মায়ের মন্দিরে যে ভাদ্র মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলাটা আজকে থেকে শুরু হয়েছে। তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকবে। খুব সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানকার যে পরিবেশটা কিন্তু গ্রাম্য পরিবেশের মতোই লাগে, খুব সুন্দর শান্ত পরিবেশ, মানে বেশি যানজট থাকে না, খুব নির্মল সুন্দর একটা পরিবেশ বলতে পারি। তোমরা দেখে বুঝতে পারবে, তারপরে বলছি, তোমরা দেখতে থাকো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু যে কসবেশ্বরী মায়ের মন্দিরটা, সেটা প্রায় 10.5 কিলোমিটার মতো পড়বে এই জায়গাটা থেকে। যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে 10.5 কিলোমিটার। তোমাদের প্রত্যেকটা মুহূর্ত দেখাচ্ছি, ভিডিওটা একটু লং হবে কিন্তু তোমরা সবটা ইনফরমেশন পেয়ে যাবে। এখানে আসতে হলে তোমাদের কীরকম রাস্তা অতিক্রম করতে হবে, এখানকার জায়গাটা কেমন, সেই সবটুকু তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকো। এখানকার যে রাস্তাঘাটগুলি আছে মোটামুটি ভালো, এখনো পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি ভালো। এই জায়গাটা লেম্বুতলি
বলে অনেকে। এই জায়গাটা লেম্বুতলি হিসেবে অনেকে চেনে, যে কমলাসাগর রোডে পেয়ে যায়। এই রোডে অতিক্রম করতে হলে তোমাদের এই জায়গাটা লেম্বুতলি। আর এই ডান দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা উত্তর নেহালচন্দ্রনগর দিকে যাই। দেখতে পেয়েছিলে একটু আগে বাঁ দিকে যে রাস্তা গিয়েছিল, আমরা কমলাসাগর দিকে চলে যাব। যে কচবেশ্বরী মায়ের মন্দির রয়েছে সেখানে চলে যাব। তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে, তোমরা যারাই আমার এই ব্লগটা দেখছো, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো, এবং আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই সেটা সম্পূর্ণ দেখার পর জানিয়ে দেবে, কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার এটাকে আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে। তাই তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা দেখতে পেয়েছিলে রাস্তা যানজটের সমস্যায় পড়ে যেতাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম, নাহলে সন্ধ্যা হয়ে যেতে পারে ব্যাক করতে করতে। তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। দেখতে পেয়েছো এখানে দাঁড়িয়ে থাকলে অনেকটা সময় চলে যাবে। আর এখন দেখতে পাচ্ছ আর অনেকটা কাছে চলে আসলাম, অনেকটা কাছেই। আর এখান থেকে প্রায় দূরত্বটা 9 কিলোমিটারের মতো পড়বে। যে মায়ের মন্দির রয়েছে কচবেশ্বরী মায়ের মন্দির, এটা প্রায় এখান থেকে 9 কিলোমিটার পড়বে। সঙ্গে থাকবে, তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখানকার রাস্তাঘাট কিন্তু অনেকটাই ভালো, এটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা ভিউ বলতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। এখানকার যে পাহাড়ি ভিউ বলাটা ভুল হবে না, কারণ এই জায়গাটা কিন্তু আমরা জানি ত্রিপুরা একটা পাহাড়ি রাজ্য। সেখানকার প্রত্যেকটা অংশে বন জঙ্গল তথা খুব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সেই দৃশ্যটুকুই আমি আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যখনই এদিকে আসবে, তোমরা এই ব্লগটা দেখে অনেকটা অনুপ্রাণিত হতে পারো। এখানকার যে ভিউগুলি তোমাদের কাছে কেমন, সঙ্গে থাকবে। দেখো মায়ের মন্দিরে অনেকটা কাছে পৌঁছে গেলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে মায়ের মন্দিরের দূরত্বটা 8 কিলোমিটার পড়বে। 8 কিলোমিটার। আস্তে আস্তে মায়ের মন্দিরে খুব কাছে চলে এসেছি, আর বেশি জায়গা নেই, 8 কিলোমিটার জায়গা। যেতে যেতে তোমাদের যে এখানকার দৃশ্যটুকু আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবে। তোমাদের আবারও বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি স্কিপ করে নাও তাহলে তোমরা এখানকার যে রাস্তাঘাটে তথা বিভিন্ন যে দৃশ্যগুলি আছে, সাইট সিনগুলি, সেগুলি তোমরা মিস করে ফেলবে। তাই সঙ্গে থাকবে, দেখতে থাকো। আর তোমরা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে চলে আসলাম যে মধুপুর বাজার রয়েছে, সেই বাজারে চলে আসলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মধুপুর বাজার প্রবেশ করছি আমরা এখন। এটা মধুপুর পূর্ব বাজারও বলে অনেকে, সংক্ষেপে আমরা মধুপুর বাজার বলে ফেললাম। তোমরা সঙ্গে থাকবে।
এখান থেকে বেশি দূরত্ব নেই, দেখতে পারবে। বাকি অংশটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানকার একটু রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এটা একটু মনে হয় একটু মেরামত করতে হবে। বাকি যে জায়গাগুলি দেখতে পাচ্ছ বা দেখতে পেয়েছো, সেই জায়গাগুলি কিন্তু অনেকাংশেই ভালো, কারণ প্রবল বর্ষার কারণে সব জায়গায় কিন্তু রাস্তাঘাটে কিন্তু দুর্বিষহ অবস্থা হয়ে গেছে, তোমরা সেটা জানো। আর আমি তো বলেছি এখানে অনেক দিন আগে এসেছিলাম, তখন সেটা মোটামুটি ভালো ছিল, বেশি না। আর এখন তো বলা যাচ্ছে আগের থেকে অনেকটা বেটার বলতে পারি। তো মোটামুটি সামনের যে জায়গাটা ক্রস করে আসলাম সেটা কিন্তু আর অনেক ভালো রাস্তা ছিল। আর এখন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা মায়ের মন্দিরের অনেকটা কাছে চলে আসলাম। এখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 6.5 কি 7 কিলোমিটার। তোমরা সঙ্গে থাকবে, তোমাদের সঙ্গে সবটুকু অংশ শেয়ার করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি, তোমরা যেন এখানে আসতে পারো খুব ইজিলি। অনেকেই হয়তো চেনো মায়ের মন্দিরের যে ডাইরেকশনটা, অনেকেই চেনো। তারপর আমরা কিন্তু গুগল ম্যাপে বা বিভিন্ন সার্চ করে কিন্তু সেই রোডটা দেখতে পারি, লোকেশনে দেখতে পারি, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা যে সাইট সিনগুলো যে দৃশ্যটুকু আছে এবং যে রাস্তা অতিক্রম করে যাব সেই রাস্তাটা কেমন সেটা কিন্তু আমরা একমাত্র বিভিন্ন ব্লগের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। সেখানকার যে বর্তমান অবস্থাটা কেমন আছে, কী অবস্থায় আছে, সেখানে কি খুব সহজে আমরা বিভিন্ন বাইকের মাধ্যমে বা হয়তো গাড়ির মাধ্যমে খুব ইজিলি পৌঁছাতে পারবো কিনা, সেই সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আর বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকেও সাহায্য করবে, উপকৃত করবে, অন্যরা যেন এটা দেখেও অনেকটা উপকৃত হতে পারে। তাই সঙ্গে থাকবে। আর এখন দেখতে পাচ্ছ আরও অনেকটা তো কাছে চলে আসলাম। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো বা আজকের ব্লগটা দেখছো, তোমাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাদের এই ভালোবাসার কারণেই ছুটে চলে যাই মায়ের মন্দিরে তথা বিভিন্ন জায়গায় তোমাদের কাছে সেই তথ্যটুকু দেওয়ার জন্য, ইনফরমেশান দেওয়ার জন্য। তোমরা এভাবেই ভালোবাসা দেবে, পাশে থাকবে, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে কিন্তু মায়ের মন্দির আর বেশি নেই, প্রায় 4-5 কিলোমিটার হবে এখান থেকে। অনেকটাই কাছে চলে আসতাম, 1-2 কিলোমিটার করে আস্তে আস্তে মায়ের মন্দিরে খুব কাছে চলে যাচ্ছি এবং সেই অনুভূতিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর একটা অনুভূতি বলতে পারবো এবং মায়ের কাছে প্রার্থনা করছি বা করবো যে ঠাকুর জন্য প্রত্যেকের মঙ্গল করুক। এই যে বন্যার পরিস্থিতি গিয়েছে গত কয়েকদিন যাবত, তোমরা জানো, সেই পরিস্থিতি থেকে যেন সবাই সুন্দরভাবে আমরা মিলিতভাবে সহযোগিতায় কাটিয়ে উঠতে পারি, সেই প্রার্থনাটুকু রাখছি সবার কাছে, সবার উদ্দেশ্যে। এটা অনুরোধ, আমরা যতটুকু সম্ভব পারবো ওনাদের পাশে দাঁড়াবো, ওনাদের সাহায্য করব যেভাবে সম্ভব। আমরা খুব তাড়াতাড়ি যেন সে অবস্থায় কাটিয়ে উঠতে পারি সেই চেষ্টাটা করছি আমরা। ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের আর অনেকটা কাছে চলে আসলাম। এখান থেকে যে মায়ের মন্দিরের দূরত্বটা 3-3.5 কিলোমিটার পড়বে, খুব কাছেই চলে আসলাম। তোমরা সঙ্গে থাকবে। সেখানে গিয়ে আজকে যে মায়ের মন্দিরে যে ভাদ্র মেলা চলছে সেই অংশটুকু, সেই মুহূর্তটুকু উপভোগ করব, সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো এবং সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থাকবে।